গুড মর্নিং এভরিওয়ান, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরা তো খুব খুব ভালো আছি। তো আজকের ভিডিও তো টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো কোনো ডেইলি ভ্লগ নয়। আজকের ভিডিওটা প্রত্যেক দিনের থেকে একটু আলাদা হতে চলেছে। আর ভিডিও টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝে গেছো যে আজকে যাচ্ছি আমরা ওয়াটার পার্ক। তো বুঝতেই পারছো, তো সারাদিনে আমরা কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে, একদম ধামাকা, একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে রান্না বান্না করে খাবার টাবার রেডি করে স্নান করে দেখো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা যাচ্ছি হচ্ছে দুটো পরিবার, মানে আমরা আর টিনারা। তো এদিকে দেখতে পাচ্ছ সোহানবাবু, তো টিনাও রেডি হয়ে চলে এসেছে। তো আমরা যাব হচ্ছে ওয়াটার পার্ক। তো সত্যি কথা বলতে ফাইনালি আজকে আমাদের হলো, মানে কতদিন থেকে যে আমরা প্ল্যানিং করছি বলতে পারবো না, আর কতবার মানে কালকেই যাব, ফাইনাল একদম সব কিছু ফিক্সড হয়ে গেছে। তারপরেও বুঝতেই পারছো ফৌজিদের যেহেতু কোনো এরকম ফাইনাল বলে কোনো কিছু হয় না, মানে রাস্তায় বেরিয়ে ওদের হচ্ছে সেটা হয় না, মানে ছুটি ক্যান্সেল হয়। তো সেক্ষেত্রে এরকম অনেক বাধা বিপত্তি পার করে আজকে আসার পর থেকে প্ল্যান করে আজকে ফাইনালি আমরা রওনা দিলাম। তো আমরা ওয়াটার পার্কের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমাদের ক্যাম্প থেকে বেরিয়েই দেখো নিচে নামতে যে ভিউটা কি দারুণ লাগে না। তো আমরা যাব হচ্ছে কান্নুর, মানে যেটা আমাদের এখানকার মেন গন্তব্যস্থল, মানে যেটা আমাদের এখান থেকে যেটা স্টেশনে যেতে হয় থালসারি। তো সেটার থেকেও কান্নুরটা আরও দূরে, মানে অনেকটা। তো দেখো যেতে যেতে আমরা প্রায় অনেকটা রাস্তা, মানে প্রায় 1-1.5 ঘন্টা পার করে এসেছি। আর এখানে যেতে দেখো এই যে রাবার গাছ, মানে রাবার গাছ তো দেখো আমরা হয়তো অনেকে জানি, কিন্তু এত সুন্দর লাগছে যখন পাশ দিয়ে যাচ্ছি। সবাই ওই যে চাষের পদ্ধতিটা দেখতে পাচ্ছি করছে, মানে মনে হচ্ছে ওখানটায় নেমে না ধাপে ধাপে কত সুন্দর একটু বেশ ভেতরটা ঘুরে আসি। তো তারপরে দেখো এই অনেকটা আসার পরে এইটা দেখতে পাচ্ছি নদীর ওই পাশে যেটা দেখতে পাচ্ছ ওটা একটা গোল্ড টেম্পল, ওখানটায় ওই জায়গাটায় প্রচুর কিছু আছে। তো ওটাও আমাদের আসার প্ল্যান আছে। তো আগে আমরা ওয়াটার পার্ক, যেহেতু ওয়াটার পার্কের উদ্দেশ্যে আজকে বেরিয়েছি, মানে সারাটা দিন বুঝতেই পারছো ওয়াটার পার্কে সকাল তোমার 11টা থেকে 4টে পর্যন্ত গেট খোলা থাকে। তো তারপর ধরো 4টের পরে ওটা বন্ধ হয়ে যাবে, ওই জন্য মানে দুপুরবেলা স্নান টান পুরো ওয়াটার পার্কে দিনটা কাটানোর ইচ্ছা আছে আমাদের, তারপর যাওয়ার সময় ওগুলোতে যেতে পারি। তো যাই হোক আমরা ঢুকে গেছি ওয়াটার পার্কের একদম মানে বাইরে যেটা গ্রাউন্ড, এটা দেখো কত সুন্দর। তো এখান থেকে ওই যেইগুলো হয় না সব মানে টিকিট তারপরে অনেক কিছু চেকিং পাস টাস করাতে হয়, তো সেগুলোই করছে। আর বাইরেই দেখতে পাচ্ছ প্রচুর দোকান আছে যেগুলোতে আর কি ওয়াটার পার্কের সমস্ত কিছু, যেটা সুইমিং কস্টিউম, তারপরে অনেক কিছু এখান থেকে ড্রেস আপ যেগুলো নিতে চাও সুইমিং ওয়াটার পার্কে যেসব ড্রেস আপগুলো সেগুলো রেন্টে দেয়। তারপরে তোমার এখানে জিনিসপত্র বাচ্চাদের জন্য কোনো কিছু, ওই যে বললাম সুইমিং কস্টিউম কিছু কিনলে সেগুলো কিনতে পারো। তো বাইরেটা খুব সুন্দর। আর মাম্মা আমার সোহান তো দেখছে ওই যে সে যে থাম্বাগুলোকে করেছে কি একটা দেখলে একটা মানে মোটা সোটা একটা মানুষের মোটিভে করা, তো ওগুলোকে নিয়ে ওরা খুব খেলছে। তো আর এই দেখো আমরা গেট থেকে পাস করে যখন ভেতরে ঢুকতেই দেখতে পাচ্ছ কতটা ভিউ। তো আমাদের কৃষ্ণনগর টু কলকাতা যতটা, তো এইটাও আমাদের মেন যেটা আমরা আর কি কোজিকটে যেটা আছে সেখান থেকে কিন্তু এই কান্নুরটা ঠিক ততটাই ডিস্টেন্ট আমাদের, ওই তোমার 3 ঘন্টায় লেগেছে। তো অনেকটা বুঝতে পারছি। আর গাড়িতে উঠতে যেহেতু খুব সমস্যা লাগে, মানে একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। তো এসেই দেখতে পাচ্ছ কতটা ভিউ, এবার চারিদিকে ঘুরে দেখতে পারে এতটা এরিয়া, মানে আমাদের কলকাতাটা তো ওটা তো একটা, আর এটা মনে হচ্ছে কি বলবো, মানে 4-5টা ওয়াটার পার্কে এক করলে যতটা হয় তাও হবে না, মানে তুমি ঘুরে শেষ করার মতো না। তো যাই হোক আমরা এবারটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট যেতে হবে, ধরো ভেতরে ঢুকলাম দেখতেই পাচ্ছি। আর বাচ্চাগুলো এতটা এক্সাইটেড, বাচ্চাদেরকে কি বলবো, আমরা এত এক্সাইটেড হয়ে পড়ছি, মানে আমাদের ড্রেসটা চেঞ্জ করতে হবে সেটা আমাদের মাথায় নেই, মনে হচ্ছে যে মানে ড্রেস চেঞ্জ করতে গেলেও সময়টা চলে যাচ্ছে, ওটা দেখতে চলেছে এই। তো এখানটায় দেখো যেটা একটা ব্যাঙের মোটিভে করা, কি সুন্দর দেখো ব্যাঙের মা বাবা, তাও মডার্ন ব্যাঙ, আর সাথে ব্যাঙের ভাই বা ব্যাঙের বোন, যেগুলো হচ্ছে আর কি ভীষণ একটা মডার্ন ব্যাঙের একটা মোটিভে একটা ছবি, খুব সুন্দর লাগলো। তো এখানে দাঁড়িয়ে মামামকে কটা ছবি তোলালাম। আর এই যে ওপর যে দেখতে পাচ্ছ যেটা রেলের আর কি লাইন মতো গেছে রেলগাড়ির মতো, এটা হচ্ছে রোপওয়ে, যেটার ওপর দিয়ে অনর্গল আর কি রোপওয়ে এগুলো চলে যাচ্ছে। অনেকটা দেখে তো এরকম মনে হচ্ছে কতটা উঁচু, বুঝতে পারছো অনেক ফুট উঁচু। যাই হোক তো এটাতেও চড়বো, তো তোমাদের সাথে তো শেয়ার করতেই থাকছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। বুঝতেই পারছো আজকের ভিডিওটা কিন্তু ধামাকা হতে চলেছে, যে এত এনজয় করছি এত লেভেলের, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক এবার আমরা চলে এসেছি, তোমাদের দাদাভাইরা ওখান থেকে ওরা ব্যাগ ট্যাগগুলো সব ইয়ে করলো, আর আমরা এবার আসলাম চেঞ্জ করতে। লেডিসদের আর কি মানে ওয়াশরুমটা ওপরে, মানে সেকেন্ড ফ্লোরে, আর জেন্টসদের নিচে ফার্স্ট ফ্লোর। তো আমরা এসে ফার্স্টে লকার টকারে ওগুলো সব কিছু রেখে চেঞ্জ করে এই দেখো আমাদের হচ্ছে কস্টিউম ড্রেসে আমরা চলে এসেছি, এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। তো টিনা ক্যামেরাটা ধরেছে আর একটু তোমাদেরকে ড্রেসটা দেখিয়ে দিলাম, এবার আমি ক্যামেরাটা ধরেছি। যাই হোক আর সত্যি কথা বলতে যেহেতু এখন ওই যে বর্ষার সিজন, মানে বৃষ্টির মরশুমটা তো লেগেই আছে, তবে ওই যে যেদিনই প্ল্যান করি একদম ভীষণ বৃষ্টি, তবে আজকে তো সেরকম বৃষ্টিটা নেই, কেমন কিন্তু মেঘলা ওয়েদার, মানে একটা এনজয়ের ডে, দারুণ।
তো তারপরে দেখো আমরা এখন এইগুলো যে রাইডগুলো আছে সমস্তগুলোকে ঘুরে ঘুরে দেখবো, বাচ্চাদেরকে চাপাবো। তো এই যে রাইডসটা, এটা বাচ্চাদের হলো মারাত্মক লেভেলের ভয়ঙ্কর। ওখানে উঠে তো সোহান ওঠে থেকে ঝাঁপ মারতেছে, কিন্তু সোহানের সত্যি ভীষণ ভীষণ একটা মানে ট্যালেন্টেড ছেলে। ওর এত সাহস, মানে কি বলবো, আমি হিমশিম খেয়ে যাচ্ছি, আমার হাড় কাঁপছে। তো মানে মনে তো হচ্ছে যেই ওপরে তুলে দিয়ে ওরকম করে, ধরো সবই এখন ইলেকট্রিকে হয়ে গেছে, ঝাঁকিনি দিচ্ছে। আমার মাম্মাম তো ভয় একদম গুটিসুটি, আর সোহান ওখান থেকে লাফ মারতে আছে। ভাবো তো কেমন রিস্ক। তারপরে দেখলে যে টয় ট্রেন যেটা ছিল ওটাতে চাপলো, চাপার পরে এবার আমরা যাচ্ছি ডিস্কে। ও মানে আমি জীবনে মানে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম একবার উঠেছিলাম, সেটা বিয়ের আগে। ওঠার পরে আমার যে এত কষ্ট, মানে উঠে না আমি তখন চিল্লাচ্ছি আমাও করে যে আমাকে নামিয়ে দাও, নাইলে আমার একটা যাচ্ছাদের বিপদ হয়ে যেতে পারে এখনই। এত পরিস্থিতি, মানে জীবনটা আমার চলে আছে, কিন্তু তারপরেও লাইফ রিস্ক নিয়ে উঠলাম, কারণ এসছি রাইডগুলো তো চাপতে হবে বলো। ও তারপরও আরেকটা কথা, আমাদের কিন্তু টিকিটটা যেটা করতে হয়েছে, তো টিকিটটা হচ্ছে এমনি পাবলিকদের জন্য যেটা তোমার হচ্ছে 800 না 1000 টাকা, 1500 টাকা। সেটা হচ্ছে ফৌজিদের যেটা আই কার্ড আছে, ওই আই কার্ডের জন্য ওদের হচ্ছে এই 500 আমরা 500 টাকা, বুঝতে পারছো তো। তো যাই হোক, এখানে চলে এসেছে। আর এই যে টিনার ছেলে, এদেরকে সত্যি স্যালুট, এদের যে কী সাহস, মাল্টি ট্যালেন্টেড। মানে টিনার জোরেই কিন্তু আমাদের এই ডিস্কেটা উঠবে। তো যাই হোক, ওখানে যখন আমরা ওদের বাচ্চাদেরকে রাইডসগুলো চাপাচ্ছি, আর ব্রেক ড্যান্সের এই যে এত মিউজিক দিয়েছে, এত হেভিগুলো করছে, মানে মনটা চাইছে। তবে তোমাদের দাদাভাই তো আমার সাথে কোনোদিন, মানে আমি যদিও বা উঠতে পারি, ও আরেকটা ভীতু মানুষ, ও কোনোদিন নাগরদোলা এই ডিস্কো এইসব ও আমার ধারে কাছে যাবে না। তবে আজকেই বুঝলাম না, মানে আমি উঠতে চাইছি না, ওই আমাকে বললো না চলো চলো মানে চাপি, মানে এতটা উৎসাহ দিয়ে আসলাম। আসার পরে ভীষণ কি বলবো আমাদেরকে, আর আমরা এতটা এনজয় করছি, আর এতটা মানে আমরাই দুটো বাঙালি এমন চিল্লিয়েছি, আমার গলা তো পুরো বসে গেছে। আমাদের যত চিল্লাচ্ছে তত ওরা মিউজিক সাউন্ড আরও দিচ্ছে, আর তত ওরা আরও কয়েক রাউন্ড, মানে কতটা যে ঘুরিয়েছে কি বলবো। নেক্সট যারা দাঁড়িয়ে ছিল ওরা বিরক্তি রেগে যাচ্ছে যে এবার স্টপ করো। তো ফাইনালি নেমে গেছি, কিন্তু ভীষণ সাংঘাতিক। আমার থেকে তোমাদের দাদাভাই, আমি তো উঠে প্রচণ্ড এনজয় করেছি, কিন্তু মেলাতে যেগুলো চড়ি তো এইটা কিন্তু খুব মানে একটা কি বলবো, অতটাই না, কিন্তু যখনই যে নিচের দিকটা আসে না, খুব ভয় লাগে। ভয় তো আছেই দেখো, তবে এখন অনেকটা মনে হচ্ছে সাহসটা বেড়ে গেল। কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু পরে বলছে আমার খুব ভয় হচ্ছিল, মানে আমার খুব হচ্ছিল আর কি। তো তারপরে যেটা আমরা চলে আসলাম, এই যে মিরর গ্লাসের যেটা আর কি, এটা বুঝতে পারছো তোমরা, আমরা ঢুকছি, তোমরা দেখতে থাকো ব্যাপারগুলো। তো মনে হচ্ছে না সব দিকে কিন্তু দরজা আছে, ঠিক আছে, কিন্তু কাচের। তুমি কোন দিক থেকে যাবে, দরজা কিন্তু একটাই, কিন্তু এই ধাক্কা খাচ্ছে ওই ওটা দিয়ে, হয়তো কোনো একটা মানে ভয় মনে হচ্ছে এর মধ্যে কি আছে, পুরো অন্ধকার আর কাজ দেখতে পাচ্ছ। মাঝে মধ্যে এই এমন হরর মিউজিক দিয়ে উঠছে, এমন হাহা করে উঠছে, আর এমন মাঝে মধ্যে সেই কি বলবো, একটা কিছু আলো চলে আসছে তোমার, মানে গুলিয়ে যাচ্ছে, ধাঁধা, সে গোলক ধাঁধা যেটাকে বলে। তো ওটাকে অতিক্রম করে আমরা চলে এসেছি। তো যাই হোক, আমি তো মাঝখান থেকে করেছি অনেকটা পথ, ওরকম করে কাছের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে তোমাদের দাদাভাইয়ের পিছন পিছন আমরা আসলাম। তো তারপরে দেখো বেরিয়ে আমরা কিন্তু ফার্স্টে জলের দিকে যাইনি, মানে জলে নামলে ধরো তারপরে আর কিছু করা যাবে না, তারপরে আমাদেরকে চেঞ্জ করে বেরিয়ে পড়তে হবে। তো সেই জন্য জলের ওটা পরে এনজয় করবো, আগে যতগুলো এই সাইড টাইড আছে এগুলো ঘুরে এই রাইডসগুলো মানে বাচ্চাদেরকে চাপাবো, আমরা যেগুলো চাপবো। আর এইটা দেখো বাবা, হারহিম করা, মানে এখানে সবাই বলছে তোমরা কাকে চড়াতে চাও বলো, কোন শত্রুকে। তা আমি বলি আমার কোনো শত্রুকে আমি চড়াতে চাই না। এটা সামনের থেকে দেখে আমি বুঝেছি ভাই, আমি তো মনে হচ্ছে আমরা মানে কি বলবো সেই সাংঘাতিক। কিন্তু টিনা বলছে উঠবো, শুধুমাত্র আমি উঠলাম না বলেই ও উঠতে পারলো না। এটা ওঠার জিনিস, আমি তো স্পিড দিয়েছি বলে তোমরা হয়তো একটু বুঝতে কেমন, যখন রিয়েল চোখের সামনে বাপরে উল্টিয়ে পুরো মানে আকাশে পা নিচে মাথার কতটা উঁচুতে। তো যাই হোক, ভাবার মতো না। তো তারপরে আমরা যাচ্ছি আরও নিচে, মানে বলছি না তোমাদেরকে ঘুরে শেষ করার মতো না, যে সত্যি আর লাইফের সেরা এনজয় সত্যি মুহূর্তগুলো মনে রাখা। আর এমনিও কিন্তু কেরালাতে প্রচুর প্রচুর টুরিস্টের জায়গা আছে, কেরালা পাশেই তো মানে কন্যাকুমারী, চেন্নাই, প্রচুর, মানে শেষ করা যাবে না। কেরালায় আমরা যেখানে থাকি এখানেই অনেক স্পট আছে যেগুলোতে আমাদের যাওয়ার অবশ্যই প্ল্যান আছে। সত্যি কথা, ওই যেহেতু আমি গাড়ি চাপতে পারি না ওটাই প্রবলেম। তবে যাওয়ার আগে আগে আমরা সমস্তগুলো কিন্তু সব টুরিস্টগুলো আমরা কিন্তু অবশ্যই ঘুরে যাব, কারণ এখানে এসেছি আর ঘুরবো না এটা কখনো হয় না। তো তারপর দেখো আমরা যেহেতু এগুলো সব পাহাড়ের ওপরেই কিন্তু, তো পাহাড়ের ওপর দিয়ে ওই উঁচু নিচু দিয়ে ঘুরে ঘুরে আমরা এদিক দিয়ে ওদিক দিয়ে যাচ্ছি, কতটা মানে নামছি যখন একদম খাড়া খাড়া ঢাল দিয়ে নেমে আসছি। তো এবার এখানে এসেছি, এখানেও একটা ট্রেনের বাচ্চাদের ছিল একদম, যেটা গুহার নিচে নিচে। এবার কত তোমাদের সাথে শেয়ার করবো বলো। তো ওরা চাপিয়ে তারপরে আমরা এবার চলে আসলাম একটু কিছু মানে টিফিন করতে। তো এখানে আইসক্রিমটা নিয়ে নিলাম। আর এবার দেখো আমরা বড়রা টয় ট্রেন চড়বো, যেটা আর কি এই লাইন দিয়ে গিয়ে একদম পাহাড়ের গা দিয়ে ওপর দিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমরাই ফার্স্ট আর কি প্যাসেঞ্জার। তো আমরা উঠে পড়েছি। এবার ধরো টয় ট্রেনের দু সাইডেই আছে, এবার বাচ্চাগুলো জানলা
এবার ওই জন্য কী হচ্ছে, আর প্রত্যেকটা মানে বাচ্চাদেরকেও একা দেবে না যে আমরা বড়রা বসবো, কাপালরা বসবো, সেটা হবে না। অতএব বাচ্চাদের সাথে একজন গার্জেন মানে দিলে তবে বসতে দিচ্ছে। তো তোমাদের দাদাভাই মামামকে নিয়ে বসেছে আর উজ্জ্বল দা সোহানকে, আর আমরা দুই দোস্ত আমরা এখানে যে বসে গেছি। তো টয় ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা আইসক্রিম খেতে খেতে এবার চলো একটু ঘুরে নিই। মানে কি বলবো, সত্যিই যে কি এনজয় করেছি, তোমরা তো ভিডিওতে দেখছো, তাও তো প্রত্যেক মুহূর্ত আমরা তুলতে পারিনি, কিন্তু লাইভ পুরো একদম জিন্দা এনজয় করেছি। তো তারপরে এই যে এইটা হচ্ছে সাংঘাতিক জায়গা বন্ধুরা, মিউজিকটা বন্ধ করতে বাধ্য হয়েছি কারণ কপিরাইট চলে আসবে। তো ওই যে হরার যে মিউজিকগুলো হয় না গা কাটানো, সেইগুলো দেখলেই গেলাম। একটা পুরো লাশ মতো করে এরকম প্যাকিং করে রেখেছে, যেটা উঠে পড়ছে একাই। তারপরে যেমন হয় না যে কফিন করা, তারপরে তোমার হচ্ছে চিতা জ্বলছে, এরকম আর পুরো গুহা দেখতে পাচ্ছ, পুরো পাহাড়ের মধ্যেই, পাহাড় কেটে কেটে এটা করা, পুরো অন্ধকার। আর সে এক একটা মাথা ঝুলছে তোমার গায়ের সাথে লেগে আছে। ভেতরে কি হচ্ছে বলো তো, কি তার মার পা এসে আটকে দিচ্ছে, কি একটা হাওয়া দিচ্ছে গরম, মাঝে মধ্যে এক এক রকমের এক একটা হচ্ছে। তো তারপরে আসার পরে একদম লাস্টের এইদিকে অনেক রাইড আছে, তোমাদেরকে কত দেখাবো, আর আমার ক্যামেরা তো এত হবে না, মানে কি বলবো, মানে 1000টারও বেশি রাইডস আছে। মেন কথা আমাদের রাইডস চড়তে গিয়ে আরও সময় চলে গেছে, বাচ্চাদের এটা চড়া চড়ে। আর এই একটা রাইডস যেটাতে চেপে আমি নেমে গেছি, আমার চিল্লানোর ঠেলায় তোমাদের দাদা ভাই মানে ওটাকে স্টপ করতে বাধ্য হলো। এটাতে টিনা উঠবে, আমি ভেবেছি এটা হয়তো এমনি যেমন হয় না স্লিপ মতো দোলনা দেবে, ব্যাস। যেই উঠেছি গো, যেই ইলেকট্রিকটা সুইচটা অন করেছে, এটা একদম হচ্ছে সে বাঁশ গাছের মাথায় উঠে যাচ্ছে আবার এদিকে। আমি মনে হলো গেলাম সব আছড়িয়ে পড়ে। তো আমি আমাগর চিল্লাতে নামিয়ে দিয়েছি, টিনা বেচারাটাই চড়তে পারলো না। আমি না সত্যিই ভীতু, আমি এগুলোতে রাইডসগুলো চাপতে পারি না। আর এই যে রোপওয়ে দেখছো, এটাতে চড়া হয়ে গেছে, কিন্তু ভিডিওটা করতে পারিনি অত ওপর থেকে, যখন তখন হাত থেকে ফোন পড়ে যাওয়ার রিস্ক। আর তোমাদের দাদাভাই আর মাম্মাম যাচ্ছিলো, সেটাই তোমাদেরকে দেখালাম। তো তারপরে আমরা চলে এসেছি পুলের দিকে, দেখতেই পাচ্ছ। তো এবার এখানে দেখো কত সুন্দর, মানে ব্যাকগ্রাউন্ড থেকে ভিউজটা এত সুন্দর, মানে ভিউ না সুন্দর হলে তোমার মনোরম কি মানে মনটা কি ভরে বলো। একটা মনোরম পরিবেশ, একটা মনোরম ভিউ দরকার। তো দেখতে পাচ্ছ সব পাহাড়ের ধাপ ধাপ কেটে কেটে কিন্তু এগুলো করা। তো মানে আরও ওই সাইডে আমরা সত্যি কথা অনেক ভিতরে আরও আছে, যেগুলো আমরা মানে লাস্ট আমাদের টাইম হয়ে গেছে, আমরা যেতে পারিনি, কিন্তু যতটা করেছি তোমাদের সাথে ততটাও আমরা শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো কিন্তু যা করেছি দেখো অনেক সুন্দর। তো এবার দেখতে পাচ্ছ ওখানে একটা ওপেন করা আছে, আর এখানে একটা দেখতে পাচ্ছ যেগুলো স্লিপারে আছে। তো এগুলো তো সবাই আর কি যেটা যাচ্ছে সিঁড়িতে গিয়ে স্লিপার এসে স্লিপে আর কি জলের মধ্যে ধুমধাম করে পড়ছে। আর ওই দেখো ওপর থেকে একটা ট্র্যাঙ্ক ভর্তি হয়ে যেটা সবার মাথার উপরে মনে হচ্ছে ওরকম ভীষণ স্পিডে পড়ছে। ও এই দেখো তোমাদের দাদা ভাইরা আবার চেপেছে, দেখতে পাচ্ছ মামামকে নিয়ে। তো এটা আবার দেখালাম, তো আমি বলছি তুমি নেই, মানে ওকে আমি আর খুঁজে পাচ্ছি না, মামামকে নিয়ে চলে গেছে। এবার বাচ্চারা এতটা খুশি, মানে ওরা এটাই চড়বো ওটাই চড়বো, ওদেরকে নিয়েই ধরো যেতে হচ্ছে, কিছু করার নেই। তো সেই জন্য তো তারপরে তোমাদের দাদাভাই এসে মামামকে নিয়ে, এবার আমি বললাম তুমি ওকে নিয়ে আগে একটু মানে বাচ্চাদেরকে আগে একটু খুশি করে নাও, কারণ ওরা প্রথমেই এসে জলে নামবে, ওদেরকে ভুলি নিয়ে যাওয়া হয়েছে। যেখানে নিয়ে যাচ্ছে বাচ্চা মানুষ রাইডসগুলো দেখে তখন রাইডসে ভুলে গেছে, ওখান থেকে আর আসবে না। তো তারপর আবার যাই হোক জলে এসে আবার জলের কাছে এখন মেতে গেছে। তো ওদেরকে তো একা ছাড়া যাবে না, আগে ওরা একটু এনজয় করে নিক, তারপরে আমরা আর কি কাপলগুলো নামবো। আর আমরা যখন নামবো বুঝতে পারছো একটা প্রোটেকশন দরকার, আমাদের কোনো ক্যামেরাম্যান নেই যে কেউ করে দেবে। আর নিজেরা যে ক্যামেরা করতে যাবো বুঝতে পারছো যে অনেক টাইম হয় না, যে নিজেদের একটু টাইম স্পেন্ড করা দরকার। সবসময় ক্যামেরা চক্করে বা ভিডিওর ক্ষেত্রে যে না ভিডিও করতে গিয়ে দেখবে তুমি সেই মুহূর্তটা মিস করে ফেলো, হয় না। ওই জন্য সত্যি কথা বলতে তোমাদেরকে কিছু কিছু ক্লিপস দেখিয়েছি, কিন্তু আমরা যেগুলো রিয়েলি মানে যেগুলো আমরা মজা করেছি এনজয় করেছি সেগুলো কিন্তু মানে শ্যুট করতে পারিনি, কারণ দেখো সবাই জলে কী করে শ্যুট করবো। এই যে যেমন যাওয়ার আগে টিনা একটু ক্লিপস আমাকে করেছে, টিনার একটু ক্লিপস আমি করেছি। লাস্টে যখন আমরা উঠবো তার আগে যখন তোমাদের দাদাভাই মামামকে নিয়ে আবার ওইদিকে একটা শাওয়ার হচ্ছে, তো ওইদিকে গেছে, তো তখন আমি আর টিনা এখানে মাস্তি করছিলাম, সেটাই তোমাদেরকে আবার একটু সেলফি ক্যামেরায় করলাম। আর প্রচণ্ড ফোনটা ভিজাচ্ছে, যতই ফোনের কভার দেওয়া হতো, ফোনের কভার যেটা দিয়েছি না উজ্জ্বলদার ফোনে দেওয়া আছে, সেটাই ক্যামেরা একদম ভালো হচ্ছে না, বুঝতে পারছো। কভারেও জল ছিটে ছিটে যাচ্ছে, পুরো ঘোলা হয়ে যাচ্ছে। আর আমার এটা কভার ছাড়া আমি অনেকটা রিস্কে করেছি যেটুকু। এবার জলের মধ্যে অন্য জায়গাগুলো হয় চলো ঘুরছি ফিরছি সেটাকে শ্যুট করছি, জলের মধ্যে নিজেরা এনজয় করতে করতে কী করে আমি শ্যুট করব। তো যতটা পেরেছি করেছি, কিন্তু নিজেরা যখন এনজয় করেছি সেই মুহূর্তগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। আর সব থেকে দেখো মেঘ একদম ঘনিয়ে এসে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে, বৃষ্টি নামলেই বুঝতে পারছো ইলেকট্রিকগুলো সব অফ করে দেবে। আর এখন যেই মুহূর্তটা সব থেকে বেটার লেগেছে এই দেখো, মানে সমুদ্রের যে ঢেউগুলো দেয় সেটা ঢেউ তুলছে জলে, আর ওই দেখো ভেতরে আমরা ছিলাম, প্রচণ্ড ড্যান্স হয়েছে। আর ওই দিকে যখন গেছে ওগুলো তোমাদের সাথে শ্যুট করতে পারিনি, কারণ পুরো গুহার মধ্যে অন্ধকার, শুধু ডিজে লাইট চলছে, মিউজিক চলছে, আর জল পড়ছে ঝিরঝির করে, তার মধ্যে ড্যান্স করো ডিস্কো। তো যাই হোক ফুলটা এনজয় করে অনেকটা বেলা হয়ে গেছে, লাস্টে উঠতে হবে সারাদিন। আমরা ভেবেছিলাম এসে টিফিন করে তারপর নামবো, কিন্তু এতটাই মানে
আমরা নেমে গেছিলাম, মানে এক্সাইটেড ছিলাম তাড়াতাড়ি কখন ইয়ে করবো, কিন্তু আমরা না খেয়ে নেমে গেছি পুরো। সে সকাল থেকে ধরো না খেয়ে বেরিয়ে এসেছি, এখন বেজে গেল প্রায় 4টে, আমরা কিছুই খেতে পারিনি। এবার উঠতেই হবে, আমাদের খেতে হবে। আর একটা আরও তোমাদেরকে যেগুলো একদম লাইফ রিস্ক যেগুলো হয় না, সেই ওপর থেকে ছুঁড়ে ফেলছে সে জলের মধ্যে দিয়ে ইয়ে দিয়ে, যেটা তোমাদের দাদাভাই আর আমি উঠেছি, আমার পুরো লাইফ রিস্ক হয়ে গেছে। আমি কোথায়, আমি পুরো হামাগড় কাঁদছি যে কোন দিক থেকে মনে হচ্ছে পড়ে গেলাম, ভেঙে চড়ে সব গেল। আর তোমাদের দাদাভাই নিজে একটা ওই স্লিপার ওপর থেকে নেমেছে, যেটা কয়েকশো ফুট ওপরে। ও আমাকে পরে ভেবেছিলাম সাহসে বললো তুমি আর উঠো না, পারবে না। আমি নিজে যেখানে ভয় পেয়ে গেছি। তো তারপরে মানে বলছে তখন নিজের মধ্যে সেন্স নেই যে কোথায় গিয়ে কোথায় ধাক্কা মারলাম নিজে জানি না। তো তারপরে এখান থেকে সেটাও কী করে শ্যুট করবো অত উঁচুর থেকে, আর একদম পাইপ দিয়ে কোথায় চলে যাচ্ছে ঠিক নেই। তো তারপরে দেখো ওখান থেকে চেঞ্জ টেঞ্জ করে আমরা বেরিয়ে পড়েছি। তো বেরোনোর আগে মানে আমরা আবার একটু আসার পরে এই জায়গাটা একটা ফাঁকা জায়গা দেখে দাদাভাই গাড়িটা থামালো, যেটা আমাদের এবার টিফিন করতে হবে। সে সকালে নিয়ে এসেছি, আমরা যদি টিফিন করেও নামতাম আরও হতো, বাচ্চারাও ধরো খিদে পেয়েছে, ওরাও কাঁদছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে এদিকে মশা মামাম কাঁদছে, বলছে তুমি খেয়ে নাও আমরা যাবো। তো এইদিকে আমি করে এনেছিলাম লুচি ঘুগনি, টিনা পনির, ডাল ভাত, এইগুলো করে নিয়েছিল। তো এটাই আমরা দুজনে মানে দুটো পরিবার সবাই মিলে আর কি, দাদাভাইটাই দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল। তো আর এখানে প্রচণ্ড মশা, মানে বসতে পারছি না। তো সত্যি কথা বলতে ওয়াটার পার্কে এত এনজয় করেছি যে সারাদিন আমাদের ওখানেই কেটে গেছে, আমাদের আর সময় ছিল না নেক্সট কোনো যাব। তো নেক্সট কোনো আবার টাইমে যাবো। আর সত্যি কথা বলতে তোমাদেরকে দেখাতে কিছুই পারিনি, কিন্তু আমরা এনজয় হচ্ছে একদম সেরা, মানে জীবনের মনে রাখার মতো এনজয় করেছি, ফুল টু মাস্তি। তো চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। টাটা।